আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সচরাচর মাছ ভাজার রেসিপি থেকে একটু ভিন্ন পদ্ধতিতে ভিন্ন স্বাদের মাছ ভাজা। এভাবে যদি আপনি একবার মাছ ভাজা করে আপনার পরিবারের সদস্যদের খাওয়ান তাহলে আপনার পরিবারের সদস্য মাছ ভাজার আইটেমে এই আইটেমটাকে প্রাধান্য দিবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা আমাদের মূল রেসিপিতে চলে আসি। আজকের এই মাছ ভাজার জন্য আমি এখানে 7 পিস সরপুঁটি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়েই এই ভাজাটা তৈরি করে নিতে পারেন। প্রথমেই আমি মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে একটি স্ট্রেনারে রেখে দিয়েছি, এতে করে অবশিষ্ট পানিটা ঝরে যাবে। এবারে আমি এখানে অ্যাড করব রান্নার রেগুলার মশলা। দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, সাথে স্বাদমতো লবণ। সবশেষে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে মশলাগুলো মাছের পিসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যেন মশলাগুলো মাছের পিসের গায়ে গায়ে লেগে থাকে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি রেস্টে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিট পর চলে এলাম রান্নায়। এবারে একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে গরম তেলে একে একে দিয়ে দেব মশলা মাখানো মাছগুলো। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এবারে আমি মাছগুলোকে ভেজে নিব। এ পর্যায়ে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। আপনারা যদি মাছ ভাজার আগে মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে একটু রেস্টে রাখেন, এতে করে কিন্তু মাছ ভাজার টেস্ট দ্বিগুণ হয়। তাই অবশ্যই যে কোনো মাছ ভাজার আগে আপনারা মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে একটু সময় হলেও রেস্টে রাখবেন। মাছগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো মাছ উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর পাশটাও সময় নিয়ে ভেজে নিলাম। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমি মাছগুলোর দুইটা পাশই খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দুইটা পাশই যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই আপনারা মাছ ভাজাগুলো উঠিয়ে নেবেন। মাছ ভাজাগুলো উঠিয়ে সাইডে রেখে দিলাম। এবারে মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করে নিব। আমি এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে গরম তেলে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। এই মাছ ভাজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, তবে আপনারা কম পেঁয়াজেও মাছ ভাজাটা করে নিতে পারেন। তবে আপনারা যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেন তাহলে ভাজাটার টেস্ট একটু বেশিই হয়। পেঁয়াজগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি সেখানে অ্যাড করে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, সাথে একটু ঝাল ঝাল হবে, খেতেও খুব ভালো লাগবে। এবারে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলোকে একসাথে একটু সময় ভেজে নিয়ে অ্যাড করে দিব ঝালের জন্য মরিচ গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য হলুদ গুঁড়ো, সাথে অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো। সবশেষে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যে আমরা যখন মাছ ভাজা করেছি তখন কিন্তু সেখানে আমরা সবগুলো মশলাই ব্যবহার করেছি, তাই মশলার পরিমাণটা ব্যালেন্স রেখে আপনারা এখানে মশলাগুলো ব্যবহার করবেন। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলার উপরে যখন তেল বেশি উঠেছে, তখন আমি সেখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে মশলাগুলোর সাথে মাছগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে কষানো মশলার সাথে ভাজা মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে ঢাকনা দিয়ে বাকি রান্নাটা করে নেব, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব যেন তলানিতে লেগে না যায়। লেগে গেলে তরকারির টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায়। আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন, যদি তরকারিটা লেগে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যায়। এভাবে মাছ ভাজাগুলোকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাছের মাঝে থাকা অবশিষ্ট পানি শুকিয়ে না যায়। যখন দেখবেন যে পানিগুলো শুকিয়ে গেছে আর মাছের সাথে মশলাগুলো খুব সুন্দর মাছের গায়ে গায়ে লেগে গেছে, তখনই বুঝবেন যে মাছ ভাজাটা একেবারে পারফেক্ট। পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে অফ করে দিয়েছি। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে মাছ ভাজাগুলো দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। মাছ ভাজা তো কম বেশি বাসায় করাই হয়ে থাকে। এভাবে একদিন ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না যে মাছ ভাজাগুলো কেমন হয়েছে।